বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূলের বিধায়কের লজে পুলিশের অভিযান। দেখুন সেই চিত্র তারা খবর বাঁকুড়াতে। তালা কিন্তু লাগানো রয়েছে এবং এর ভিতরে মূলত আমরা যেটা জানতে পারছি যে এই কার্যালয়ে নিচে এই অফিস তালাবন্ধ থাকতো। এখন এই বিষয় এই তালাবন্ধ ঘরের ভিতরে কি বেরোয় সরাসরি দেখাচ্ছি। হ্যাঁ, ভিতরে কে আছে নাকি একদম ভিতরে চাবি এতক্ষণই 30 মিনিট পেরিয়ে গেল, তারপরে চাবি চাবি খুলছেন এবং প্রথম তালা খোলা হয়েছে, দ্বিতীয় তালা খোলা হচ্ছে। পুলিশ রয়েছে, পুলিশ আসছে এবং দেখা যাচ্ছে যে দরজা আছে, দরজা খোলা হচ্ছে একদম। আমরা এসডি অফিসের যারা স্টাফ তারা রয়েছে, দেখি ভিতরে গিয়ে যাবে দেখানোর চেষ্টা করি। লাইটগুলো কি আছে তোমাদের লাইটে যাও, লাইটটা যেটা দরজা আছে পুরো লাইটে যাও, একটু ছেড়ে দাও একবার ঢুকে লাইট বস্তা রয়েছে, একটা বস্তা রয়েছে। এই বস্তাটা কিন্তু তোমাদের খোলা দাবি করছে। ইতিমধ্যে যে সরকারি সম্পত্তি যে বিষয় সেই বিষয়ে যে সরকারি দেখছেন এই মুহূর্তে সেই চাবি খোলা হলো এবং তালা খোলা হলো। তালা খোলার পর এরপর এই যে একটি বস্তা রয়েছে, সেই বস্তায় কি রয়েছে তারা দেখছেন এই মুহূর্তে। সেই ছবি বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে পুলিশের হানা, সেই সঙ্গে সেই ছবি আপনারা দেখছেন কি রয়েছে আমরাও না রয়েছে এবং ট্রাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন যে হ্যান্ডিক্যাপের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু উদ্ধার হচ্ছে। এই বছর এই বছর বয়স্ক মানুষ সরকারি লাঠি মানুষ ঘুরে ঘুরে যাচ্ছে পৌরসভা থেকে, যারা প্রতিবন্ধী হাঁটাচলা করতে পারেন তাদের জন্য এই সমস্ত সরঞ্জাম রয়েছে এবং লাঠি এসবগুলো কিন্তু রয়েছে ভিতরে। বিধায়কের যে কার্যালয়, সেই কার্যালয় খুলতে মূলত বলতে পারছি না স্যার, আমি তো লজের কর্মচারী। লজটি তন্ময় ঘোষ আগের বিধায়ক, এক্স বিধায়ক ছিলেন। এটা আমি বলতে পারছি না স্যার, আমি কি করে জানবো? উনি স্যার আমি কি করে জানবো? লজটি তালা লাগানো আছে। লজ তো নয় স্যার, এটা গোডাউন অফিস ছিল। স্যার আমি কি করে বলতে পারবো স্যার? আমি তো কাজ করি, তৃণমূলে কোনো ইয়ের সঙ্গে জড়িত নয় বা পলিটিশিয়ান ইয়ের সঙ্গে জড়িত নয়। আমি আপনি কর্মচারী একজন, আমি বাস লজে দেখাশোনা করি এখানে। এটা স্যার আমি বলতে আসি, এরকম আমার কিছু আইডিয়া নেই এরকম। আমার নাম হচ্ছে সুরেশ সাউ। অনেকবার এমএলএর খেলা হয়েছি, বললাম একটা না গাড়ি দেন, বলছে আমার হাতে কিছু নাই, বলছে তোমরা বিজেপি পার্টি করো, দেবো না। পরিষ্কার ভাবে বলছে একটা তিরপল দেয় না। আজকে তো এই যে আপনি এত কষ্ট করে কাঠের কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ দিল না। অনেকবার খুঁজলাম, পাও ধরলাম, দিল না। ওর বডিগার্ড গুলো ভিতরে ঢুকতে যায় না এমএলএর কাছে। আমাকে দিলে একটা ভালো হয়, একটা প্রতিবন্ধীদের একটা গাড়ি দেয় না আমার দিকে। কতটা কষ্ট লাগছে আপনার? কষ্ট করছি তো কি করবো, কিছু তো করার নাই। না দিলে কোথায় থেকে কিনতে পারবো? গরিব মানুষের ঘরের ছেলে, না কাজ করলে খেতে পারবো না। ও তো দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করে আসছি, তো আজকে সেটা আমরা দেখতে পেলাম যে এখানে এদের যে গোডাউন আছে এমএলএ সাহেবের, তো সেখানে সরকারি মাল প্রচুর পর্যাপ্ত পরিমাণে এখানে রাখা আছে। পাওয়া গেল বলতে এরা তো জনগণের জন্য যেটা সরকারি ভাবে সাহায্য আসে, তো সেই সাহায্য তো এরা করে না মানুষকে। এরা দীর্ঘদিন ধরে তিরপল থেকে শুরু করে প্রাণের যে সকল মাল এরা নিজেদের করায়ত্ত করে রেখে দিয়েছে এবং নিজেরা এটা নিজেদের স্বার্থে এগুলা পরে কেনা বেচা করার চিন্তা ভাবনা করে এরা কাজে লাগায়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গরিব মানুষের জন্য ত্রাণ, সরকার থেকে যেটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু এরা
সেটা না করে এরা বিভিন্ন উপায়ে অসৎভাবে এগুলোকে ব্যবহার করে। আমরা তো প্রশাসনিকভাবে এসেছি, প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন এসে কৈফিয়ত করতে দেখছে, তারা চারদিকে সার্চিং করছে, বাড়িতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাল বেরিয়েছে। তো আমরা চাইবো যে যথাযথভাবে প্রশাসনিক স্তরে যেরকম সিদ্ধান্ত নেওয়া যায় প্রশাসন সেটা করবে। এই লঞ্চ হচ্ছে মাননীয় যে পূর্বের যে বিধায়ক ছিল তন্ময় ঘোষ মহাশয়, তৃণমূলে।